আবার একটা বাহিনী চলে এলো তো হয়ে কথা প্লিজ শুনবে কিছু আজকে জাতীয় নির্বাচন কমিশন গোটা ফুল বেঞ্চ এসেছিল। ওনারা বললেন আমাদের প্রতিনিধিতে আমি ছাড়া কমরেড শফিক লাহিড়ী এবং আফরিন বেগম ছিল। যুবদের ইয়াং ভোটারদের একটা সমস্যা, লজিক্যাল ডিসক্রিমিনেন্সি মানে একটা সমস্যা। অ্যাডজুডিকেশনে পাঠিয়েছে বিচারাধীন হলে 60 লক্ষ, সেটা একটা সমস্যা। ভোট সাধারণত করার জন্য এটা রুটিন বৈঠক করেন এরকম বলেছেন প্রশাসনের সঙ্গে এবং বিভিন্ন রাজনৈতিক দল, যারা জাতীয় রাজনৈতিক দল যেমন সিপিআইএম এবং যারা তোমার কি রিজিনাল পার্টি। আমরা বললাম আজকে দাঁড়িয়ে কেন ওয়েস্টিনে একেবারে ফোর্টেস্ট করা হলো, পুরো কেল্লা, তোমরা নিজেরা বুঝতে পারছো সাংবাদিকরা। তাহলে নির্বাচন কমিশন আজকে এই অবস্থা কেন ক্রিয়েট করলো যে নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করার দায়িত্ব জনপ্রতিনিধি আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী। তারা একটা ভোটার লিস্ট করতে গিয়ে কেন মানুষকে শত্রু বানালো, কেন মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো? নির্বাচন কমিশন কেন নির্যাতন কমিশন হয়ে গেল? এখন তো সুষ্ঠু অবাধ ভোট যেটা হবে তার আগে তো তাকে ইলেকশন কমিশনকে নিজের প্রেস্টিজ রিডিম করতে হবে, নিজের সম্মান, সাংবিধানিক যে ব্যবস্থা সেটা পুনরুদ্ধার করতে হবে। আর আমরা বললাম ভোটার এই 60 লক্ষ ভোটারকে বাদ দিয়ে ভোটার লিস্ট হতে পারে না। সুপ্রিম কোর্টের বিচার, তারা বলেছে নামের বানান সামান্য ভুল হলে 24 সালে বলে দিচ্ছে ভোটার লিস্ট থেকে নাম যায় না। আমরা বলেছি প্রথম দিন থেকে, যখন এসআইআর ঘোষণা হয়নি তখন থেকে বলে যাচ্ছি এটা প্রয়োজন ছিল না, অপ্রয়োজনীয়, কিন্তু বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে এটা করা হয়েছে। ওরা নিজেরা স্বীকার করলেন আজকে যেটা করতে গিয়ে যে প্রশাসনিক আধিকারিকদের দিয়ে করা হয়েছিল একেবারে বিএলও এইআরও থেকে উপর পর্যন্ত, সেখানে কিছু শস্যের মধ্যে ভূত ছিল। আমরা বললাম কিছু না, একজন দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। যখন স্বীকার করছেন এত গন্ডগোল পাকানো হয়েছে কারণ প্রশাসনিক আধিকারিকরা যারা যুক্ত ছিলেন এই প্রক্রিয়ার মধ্যে তারা সবটা করেননি, তাহলে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছেন জানাতে হবে। তাহলে আবার ভোট তাদেরকে দিয়ে তো করানো হবে। তাহলে বুথ থেকে গণকেন্দ্র পর্যন্ত কি করে আপনি নিরপেক্ষ ভোট করাতে পারবেন? বললো সিসিটিভি থাকবে, আর সিসিটিভি কয়েক লক্ষ টাকা দিয়ে লাগিয়ে দেন, তারপর ধরে একটু দেখে না। তাহলে কন্ট্রোল রুমে সব পলিটিক্যাল পার্টির প্রতি থাকা উচিত, ট্রান্সপারেন্ট যদি হয় যে কোথায় কি হচ্ছে। আমরা দেখেছি গণকেন্দ্রে কিরকম গন্ডগোল হয়। আমরা বলেছি যে নতুন ভোটার, এই যে আফরিন বলেছে সেটা 18 বছরের ভোটাধিকার আমরা লড়েছিলাম, অথচ হায়ার সেকেন্ডারি পাস করেছে, মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে গত কয়েক বছর ধরে। আমাদের যে জন্মহার সে অনুযায়ী কেন 18 বছর থেকে 21 বছরের ভোটাধিকার পেল না? আমরাই তো প্রথম 18 বছর ভোটাধিকার করেছিলাম পশ্চিমবঙ্গে। ওরা বললো ফর্ম 6 ভরে দিলে সবার হবে, যাদের নাম নেই তারা ফর্ম 6 করলেই হয়ে যাবে। আমরা বললাম যে ওটা শুধু অনলাইনে করলে কি করে হবে, কারণ যারা গরিব প্রান্তিক মানুষ, আদিবাসী, তপশিলি, মতুয়া, উদ্বাস্তু, সংখ্যালঘু, আর্থিকভাবে দুর্বল, তারা মানে বিএলএরা করে দেবে। আমরা আমাদের লোকজন বলছি আমরা বিএলএরা সব দেওয়ার পরও ম্যাপিং এ বাদ পড়লো কেন? আবার ম্যাপিং এ যারা বাদ পড়লো না, পার হয়ে গেল, তো এই সব তারপরে কেন নামগুলো আবার লজিক্যাল ডিসক্রিমিনেশন পাঠানো হলো? টোটালি ইললজিক্যাল। আমরা নির্দিষ্ট দাবি করেছি এক দফায় ভোট হওয়া উচিত, যেটা রুটিন কাজ বললেন, খুব বেশি হলে 2 দফা, তার বেশি নয়। কারণ এই প্রশাসনিক আর এই মস্তান গুন্ডাকে দিয়ে করা হয়। আর বলে একেবারে কড়াভাবে করবো। তামান্না খুন হলো উপনির্বাচনে, আপনার সিও, আপনার ডিএম, ডিআরও, কেউ রিটার্নিং অফিসার আরো একটা এফআইআর করেছে, খুন হয়ে গেল ভোটের দিনে গণনা চলতে চলতে। তাহলে কি করে হবে? শুধু ঘোষণা করলে হবে না। ওরা কথা দিয়েছেন এই 60 লক্ষ লোককে ফিরিয়ে এনে ভোটার লিস্টে, তারপরে ভোট হবে। 2, যাদের নাম ডিলিট করা হয়েছে তাদেরও সুযোগ দিতে হবে। আর 3,
ইলেকশন কমিশন কোনো রাজনৈতিক পক্ষপাত দুষ্ট হলে চলবে না। আজকাল আমাদের দেশে সাংবিধানিক পদমর্যাদার লোকজনকে নিয়েও পলিটিক্যাল কন্ট্রোভার্সি হচ্ছে। আর যে মেশিনারির সঙ্গে ওরা কথা বলবেন রাজ্যের বা কেন্দ্রের, তারাই তো ওভারনাইট এখনই দেখবেন কালকে ছিল ওদিকে প্রশাসনিক ব্যবস্থা করবে, আজকে আবার সেই অন্য দলের হয়ে প্রতিনিধিত্ব করছে। তাহলে বায়াসড অ্যাডমিনিস্ট্রেশন, যেটা আগে ছিল না, সেটাকে কিভাবে মোকাবিলা করবেন সেটা আমরা করেছি। সেলিন্দা, আপনি কি পরিষ্কার করে আরেকবার বলবেন যে কমিশন এটা স্বীকার করলো প্রশাসনিক আধিকারিকদের গাফিলতির কারণে লজিক্যাল ডিসক্রিপেন্সি হচ্ছে? অবশ্যই আমরা বলেছি, কারণ আপনি করেছেন, যতটা আপনি চিবোতে পারেন তার চেয়ে বেশি কামড়েছেন। আপনি জানেন কোন মেশিনারি দিয়ে কাজ করতে হবে, স্বীকার করেছে। তাহলে এখন আমরা বলছি রেক্টিফাই করো, আর যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নাও, দুটোই করতে হবে। बोल दो, हिंदी में बोल। क्या बातचीत हुआ, हिंदी में बोल। अरे नए लोगों को तो आप तवज्जो दो, नौजवानों को तवज्जो दो, पूरा देश दे रहा है जनता को। खैर, उन्होंने भी कहा अंदर में, हमारे शफीक लाहिरी ने कहा, उन्होंने भी कही, मैं सीधा सीधी उनको स्वागत किया, लेकिन उसके साथ ये कहा आज आपको ये किला क्यों बनाना पड़ा, क्यों एयरपोर्ट में उतरते साथ ही बंगाल के लोग रोष प्रकट किए, तो आप क्यों बंगाल के लोगों के विरोध में युद्ध घोषणा किए। हमने कहा मुगल के दौर से लेकर के अब तक दिल्ली के सम्राट, शहंशाह, राजा, बादशाह, प्रधानमंत्री, राष्ट्रपति ये बंगाल को समझ नहीं पाए। हमने ये कहा कि 4 दशकों से ये जो धर्म के नाम पर, अनुप्रवेश के नाम पर बंगालियों को जिस तरह से रस्टिकेट किया गया है, और आप जिस तरह से रस्टिकेट कर रहे हैं, वो पुरानी दुर्भावना से, वास्तविकता से नहीं। वरना ये 60 लाख लोगों को रिलीजन स्पेसिफिक, रीजन स्पेसिफिक आप बात नहीं करते। बंगाल में नाम कैसा होता है सिस्टमिक कल्चर में, अच्छा इनके नाम शिल्पी आफरीन है, वो उनका एआई भी नहीं समझेगा और नेशनल इंटेलिजेंस भी नहीं समझेगा। हिंदी हार्टलैंड में अजीब सा होता है, बंगाल में और कुछ होता है, ये उनको समझना चाहिए। फिर यहाँ के जो शासक हैं, यहाँ की जो सरकार है, उनके जो अफसरान हैं, वो कौन किस पार्टी के हैं समझ नहीं आता है, तो उनकी व्यवस्था नहीं है। तो आप जो काम करवाए, तो नीचे से लेकर ऊपर तक जो गलतियां हुई आप मान रहे हो, तो उसमें जो लोग दोषी हैं उनके विरोध में आप क्या व्यवस्था ले रहे हो। और चुनाव निष्पक्ष होना चाहिए, शांतिपूर्ण होना चाहिए, और उसको करने के लिए सिर्फ घोषणा काफी नहीं है। पिछले बार भी आप घोषणा किए, वोट के दिन उपनिर्वाचन में टालीगंज में तमन्ना खून हो गई, लेकिन एक एफआईआर तक नहीं किया रिटर्निंग ऑफिसर, आज तक एसपी सही ढंग से अपराधियों को पकड़ा नहीं। तो आप इलेक्शन कमीशन क्या की, आप जो जिम्मेदारी लेते हो उसका तो पालन करना पड़ेगा, और संवैधानिक पोजीशन में जो लोग बैठे हुए हैं उनकी मर्यादा को रखना पड़ेगा। वो मर्यादा हानि हो रहा है। हमने मांग किया है 1 फेज में होना चाहिए, बहुत ज्यादा होगा तो 2 फेज में होना चाहिए, क्योंकि वही गुंडे, वही बदमाश, वही शासकीय अफसर और पुलिस का हिस्सा जो राज्यसभा मेंबर बनने के लिए पहले से ही तृणमूल का होकर काम करता है, उसको घुमा घुमा करके चुनाव करवाया जाता है। आप देखोगे अभी जब पोजीशन चेंज हो रहा है, पोस्टिंग हो रहा है, बड़े बड़े WBCS, IAS, IPS का, WPS का, जिसमें समझा जाएगा कि चुनाव में कौन लोग तृणमूल करने के लिए माहिर है, उनका इस्तेमाल किया जा रहा है। तो आप इसी से करवाएंगे तो आपको इसके बारे में बहुत चौकसी बरतना पड़ेगा। हमने अंदर में नहीं कहा, लेकिन आप जब ये सवाल किए, ज्ञानेश कुमार से बात करके ये लगा कि बंगाल में आने के बाद कल के एयरपोर्ट में हमारे वाम पक्ष की तरफ से नौजवान महिलाएं जिस तरह से प्रदर्शन किए, हमने यहाँ जो बात किया तो उनका ज्ञान चक्षु उन्मिलित होगा। हम ये मानते हैं कि वो आर्टिफिशियल इंटेलिजेंस से काम नहीं करेंगे, ऐप्स के द्वारा काम नहीं करेंगे, वो अपना बुद्धि लगाएंगे, अपना ज्ञान लगाएंगे, और संविधान में और कानून में जो जो बात कहा गया है उसका पालन करेंगे।